চিংড়ি রেসিপিতে আমি অনেকবার দেখিয়েছি, অনেকবার করেছি। আজকে একদম বড় বড় সাইজের চিংড়ি নিয়ে এসছে। দেখুন আমার এক একটা হাতের সমান চিংড়িগুলো, বুঝতে পারছেন কতটাই বড় সাইজটা এবং বেশ মোটা। এটা হচ্ছে সে চাপড়া চিংড়ি, আমি এটাকে চ্যাপটা চিংড়ি বলি। এই চাপড়া চিংড়ি দেখে কত বড় বড় সাইজের। আজকে আমি এটাকে একটা অন্যভাবে খুব সিম্পল প্রসেসে রান্না করব, কারণ এই জন্য আমি এটা ভেবেছিলাম যেভাবে করব তা সেটা আজকে আর করা হবে না, কারণ ছেলেটার আমার শরীরটা একটু খারাপ আছে। তাই খুব লাইটলি যেটা হয়, যেটা শরীরের ক্ষতি করবে না, সেরকমভাবেই আজকে রান্নাটা আমি এটা করব। সবার আগে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। হাফ চামচ তেল দিয়ে দিলাম, অল্প একটু লেবুর রস দিয়ে দেবো আমি। দিয়ে এটাকে মেরিনেট করে নেব। এটাকে রেখে কড়াই বসিয়ে দিচ্ছি। বাইরেটা করে দাও, বুঝলে? বাইরেটা করে দাও। খুব অল্প তেল দিয়ে আমি এটাকে ভেজে নেব, একেবারে টস করার মতো করে। চিংড়ি মাছ তো এমনি কড়াইয়ে দিতে দিতেই লাল হয়ে যায়, ভাজাটা হয়ে যায়। আর বেশি তেল আমি এই জন্য দেবো না, দোসানের সাহায্যে এক দোসান দিয়ে দিলাম। তাও মনে হচ্ছে এটাও যেন বেশি হয়ে যাবে নাকি, তা ঠিক নেই। কারণ বললাম না আজকে ছেলেটার শরীরটা একটু খারাপ, তাই আমি খুব বেশি তেল দিয়ে রান্নাই করবো না। একেবারে জাস্ট একটু টস করার মতো করে এগুলো ভেজে জাস্ট খুব অল্প একটু সামগ্রী দিয়ে আজকে রান্নাটা করবো। তো চলুন তেলটা গরম হয়ে যাক। চিংড়িগুলো ভাবে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এইগুলো 5খানা চিংড়ি নিয়ে নিয়েছি বড় সাইজে। অল্প একটু ভাজা হলে আমি আবার এই পিসটা একটু ভেজে নেব। এই দেখুন আমার একটা সাইড একদম লাল করে ভাজা হয়ে গেছে। ওই সাইড এই পিসটাও আমি দিয়ে দিচ্ছি। এবার আমি তুলে নেব এগুলোকে। খুব অল্প পরিমাণে আমি ঘি দিয়ে দিচ্ছি, আর দেবো না, বেশি তেল হয়ে যাবে। তেল ঘি আর চলবেই না, তাই আমি খুব বেশি দিলাম না ঘিটা। এটার মধ্যে আমি এবার রসুনগুলোকে দিয়ে দিচ্ছি, কুচিয়ে রাখা রসুন। আর এখানে পেঁয়াজ আর লঙ্কা আমি কেটে নিচ্ছি। এখানে আমি আজকে কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করব না, শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা কিছুই ব্যবহার করবো না। জাস্ট এইটাকে আমি একটু হালকা করে টস করার মতো করে ভেজে নিচ্ছি, মানে টস করে নিচ্ছি। একটু কাঁচা গন্ধটা গেলেই, এটাকে আমি লাল করব না, একটু সাদা সাদাই থাকবে, খুব লো আছে ভেজে নিচ্ছি। না একদমই লাইট রান্না। যদি কারো শরীর অসুস্থ থাকে, আর চিংড়ি মাছ মানে একটু তো রিচ হয়, তবে তবুও শরীর খারাপ বলতে একটু পেটের গন্ডগোল, যার জন্য খুব বেশি রিচ চলবে না। তাই আমি একটু এইভাবে রান্নাটা আজকে করছি। আর আজকে রান্নাটা আমি কী দিয়ে করবো শুধু সেটা দেখুন আপনারা। জাস্ট এটা একটু গন্ধটা চলে যাক, কাঁচা গন্ধটা গেলেই
আছে জিনিস তো। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর কি। ওখানে লবণটা দেওয়া আছে তাই খুব বেশি দেবো না, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো, আর লঙ্কা বলতে কাঁচা লঙ্কার একটু গোলমরিচের যে ফ্লেভার থাকবে। একটু হলুদ, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটুখানি ধনে গুঁড়ো। অল্প একটু কাসুরি মেথি আমি অবশ্যই এটার মধ্যে দিয়ে দেবো। আর এই মশলাটা জাস্ট একটুখানি কষিয়ে নিচ্ছি। গন্ধটা প্রায় চলেই গেছে। আজ আসলে আমি রান্নাটা করবো ডাবের জল দিয়ে। এই দেখুন, আমি আজ শাঁসওয়ালা ডাব আনিয়েছিলাম, ভেবেছিলাম শাঁসওয়ালা ডাব দিয়ে একটা রেসিপি করব, কিন্তু সেটা আর হলো না, কারণ শরীর খারাপের জন্য আর শাঁসটা আমি দিলাম না। কিন্তু শুধু ডাবের জল দিয়েই আমি আজকে এই রান্নাটা করব, একদম প্লেন রান্না। ডাবের জল দিয়ে দিয়েছি, শুধু ডাবের জল, আমি এখানে কোনো প্লেন জল ব্যবহার করিনি। আর একটুখানি ডাবের জল আমি দিয়ে দিলাম। চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাবু ধরতে এটা। এটা জাস্ট একটু ফুটে গেলেই আমার চিংড়ি রেডি হয়ে যাবে। সামান্য একটু মালাইটা আমি কেটে কেটে এর মধ্যে দিয়ে দিই, আশা করছি খুব একটা ক্ষতি করবে না। আমি পুরোটা তো দিচ্ছি না, অল্প একটু দিয়ে দিই, ফ্লেভারটা ভালো আসবে। সব সিঙ্গার গুলো একসাথে। স্বাদ মতো আমি এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু আমি বাড়ির তৈরি ভাজা মশলা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমার হয়ে গেছে চিংড়ি রান্না। এখানে আমি এবার একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ব্যাস, আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। গুঁড়ো লঙ্কা, শুকনো লঙ্কা কিচ্ছু পড়েনি, আর সেরকম কোনো মশলাও পড়েনি, কিন্তু তবুও এটা খেতে দুর্দান্ত লাগছে স্বাদটা। এই দেখো আমার ডাব চিংড়ি রেডি আমার প্রসেসে, এমন সিম্পল, খুব সাধারণভাবে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। টাটা।